তাহলে বউ কন্দুককে চাকরি করব এই আল্লাহর গজব শুরু হয়ে গেছে একসাথে চাকরি করে আল্লামা শফি সাহেব কথাটা বলার কারণে ওনাকে কত ইনসাল্ট যে করছে মিডিয়ারা দেখছ সে মহিলার চাকরির বিরুদ্ধে চাকরি আপনারা করতেন কইছে কে আম্মা আপনি তো চাকরিটা করতেছেন ঠিক আছে আপনি আল্লাহরে বুঝাই দিয়ে বলে আল্লাহ আমার জামাই তো নিজের পায়ে নিজে খাড়াইতে হারানো আই কত খাড়া করা দিছি আর কি আল্লাহরে কি জবাব দিবেন আপনাকে যে পরপুরুষে দেখছে হ্যাঁ যদি আপনার হাজব্যান্ড যদি অনুমতি দেয় আপনার পয়সার জন্য না দেশের খেদমতের জন্য আপনার যে ব্রেন আছে 100% যদি পর্দা থাকে তাহলে আপনি করতে পারেন যদি আপনি মাজবুর হন অথবা আপনি এমন যে অসহায় আপনার হাজব্যান্ডও মারা গেছে কচি কাঁচা বাচ্চাগুলোর চাকরি না করলে বাঁচাতে পারবেন না আর করারও কিছু না আপনি শিক্ষিত মানুষ অন্য কাজও পারেন না তাহলে আপনি করবেন আকসার তো ধনী ফ্যামিলিতে চাকরিটা করে ঠিক কিনা বাপে সরকারি চাকরি দিবি মাও সরকারি চাকরি দিবি ধনী হেবডিও ম্যাজিস্ট্রেট হেবডি কি ম্যাজিস্ট্রেট আল্লাহরে বুঝাই নাকি হাসর মাঠ আল্লাহ আমি চাকরি করছি আর কি আমার মেধাকে দেশ গঠনের জন্য দিয়ে দেওয়া আমার প্রিয়তম হাজব্যান্ডকে হেল্পের জন্য জামাই চাকরি করে কোনাই ভাই ইন্দোনেশিয়া দূতাবাসে কষ্ট লাগে আজ কথাগুলো মিডিয়ার সামনে বলতে বাধ্য আর তার বউ চাকরি করে সুইজারল্যান্ড দেখছেন নি অবস্থা তো তোর বউ কতক্ষণে তোর বউ যখন দরকার তুই এই ফেতনাতে সেখানে এইভাবে চলছে ট্র্যাডিশন সেখানে নিজেকে সেভ করা যায় আল্লাহ রসুল বলছে বউ কাছে কাছে থাকবো আজ কাফেররা নবীর সুন্নতের মানে জো বাইডেন ভ্লাদিমির জেলেনস্কি তারপরে এই পুতিন ডোনাল্ড ট্রাম্প তারপরে কিংজম প্রত্যেকে নিজের ওয়াইফের কাছে রাখে এটা নবীর সুন্নত মুসলমানেরা বলে মা গো আঙ্গ ঘরের হেতন ও সালামিরে আর কি ওর জামাইর নাম তো রহমতুল্লাহ এটা কয় না আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেমিয়া কি গো তুই তো সালামিরাস আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন আঙ্গ জামাই আর জামাইর নাম রহমতুল্লাহ কেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কইতাম ইয়াল্লাহ কই আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন বরে কাছেলে থাকবেন বরে কক্সবাজার নিবেন ঘুরেবেন এটা তার নাগরিক অধিকার অনেকে সিকুনিয়া বগুনের মার্কেট এর নেয় না তো কক্সবাজার হাতে কারবরে নিতে আরে হেনে ফোন করি হেনে কারলে 3 স্টারও থাক এরকম সিটিং হাতে বর্তমানে আর মাহফিলে হাত দিকে ভেটকে যাইতাই না নাই রে নাই ও ভাই নাই রে আছে নাই রে আছে আয় আল্লাহরে ফোন করে দি কইম বলে নাই তোরা কইছে আল্লাহকে নাই আল্লাহ নাই ও আছে আসামিরে স্বীকৃতি দিয়েলা আছে ঘটনাটা কিতা তো বরে অনেকে নেয় নাকি হাস্তার আমলে বিয়ে করছে তো আঙ্গ সিকুনিয়ার হাজি বাচ্চু কয় মমিন আলী কয় এ নাতির করে নাতি তোরা দে খালি কক্সবাজার যাস মমিন আলী ভাই সাহেব কয় আর কি এ বগুনের কত ঘুরে আনসা তো হ্যাঁ তারা কিতা কও শুনবেন নি জামাইরা কইও দাদা এটি বনি এটি কক্সবাজার নিলে কক্সবাজারের ইজ্জত চল যাইব খবরদার হিতে করে বেজ্জিতি করিচ্ছা হাস্তার আমলে করছে তার হিতির একটু ডক নকশা কম আর কি তো আরো ডকের অজ্ঞা করিয়ে লাসা বর্গরে অসম্মান করিচ্ছে ডক বানাইছে কে ফাআসা তাকরাহু শাইয়ান আইয়াজালাল্লাহু ফিহি খায়রান কাসীরা আল্লাহ কো বান্দা হিতিরে এত বেজ্জিতি করিচ্ছা হিতরে কতর গাল সাবাইয়ান বিয়া বানাইছি দাঁতি ডায়রা দাঁত গরিব দিয়ে গড়ি রেছে হিতরে হেতে নিলানি লাগে তবে তবে বান্দা তোর জিয়ান অপছন্দ লাগে রে আমি আল্লাহ ইচ্ছা করলে হিতির ভিতরে রহমত বরকত দিয়া দিতাম পারি হিতের ঘরের হোলান হয়ে যাব মন্ত্রী হিতের ঘরের হোলান হইব MBBS ডাক্তার হিতের ঘরের হোলাও কই যাব BCS ক্যাডার হিতের ঘরের হোলাও গা বাংলা হাসল লাইনি আফসারি ওই হুরা পৃথিবী লাড়া গাওয়াইব হ্যাঁ তোরে আরেক দিক দিয়ে জিতাই দিয়ম কে কয় কে কয় আল্লাহ আর জোরে আল্লাহ উম্মারে মা আল্লাহ এক সুরে আল্লাহ রাত 12টা আল্লাহ কোন সূরা আল্লাহ কোন সূরা সূরা নেসা কোন সূরা সূরার নাম বেডিয়ত সূরার নাম দেখছ তুই আল্লাহ তো বেডির ঘরে ভালোবাসে 114 সূরার ভিতরে অজ্ঞা সূরার নাম আঙ্গ ঘরের হেতন আঙ্গ ঘরের
সূরার নাম সূরাতুন নিসা, মহিলা সূরা। অজ্ঞা সূরার নামও রেজাল সূরা নাই। তাইলে বোঝা যায় আল্লাহ তো মহিলার পক্ষে, আলহামদুলিল্লাহ। কিন্তু তুই তোর বোগারে ভালোবাসস না, ইনশাল্লাহ বোগারে কদুর কক্সবাজার দিয়ে আইবি, বোগারে কদুর সানপুর নৌকা ছড়াইবি। তুই হুরান কাল্লা খেস সাই উড়াচ্ছা হেতিরে মেঘনা নদীর নৌকা ডুবাই মারিবাল্লাই, আবার বিয়া করিবাল্লাই, ঠিক নি রে? হেতিরে কদুর তারপরে হাঁকা লোকে আর টাঙ্গুয়ার আর ইটনা মিঠাময় মাধবকুণ্ড জলপ্রপাত যা যা আছে, হেতেরে কদুর রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার হিল ট্যাক্স, হেতেরে কদুর সোনার মদিনা ঘুরাই আনিস। এই যে আঙ্গ হাজি মমিন আলী নিজের বরে নিচে নি, হ্যাঁ ওই তারে সাড়া ভাঙ্গ ভাঙ্গিব, ঠিক নি রে? তো পারিবারিক শান্তিটা যদি ঠিক থাকে তাহলে মনে করবেন যে আপনার ঘর জান্নাতের নেয়ামত। পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, এই পরিবারের দুইটা মানবীর মাঝে যদি শান্তি প্রতিষ্ঠিত হয় তাহলে তাদের থেকে যে নেয়ামত আসবে, সন্তান সন্ততি আসবে, এগুলা পৃথিবীর জন্য একটা নেয়ামত। তামাম পৃথিবীতে এখন বিয়া নাই, হারামজাদা ফুরি গেছে, এটা কেয়ামতের আলামত। নবী রাসূলগণ বিয়ে করে শিখে দিছে এমনে। কেমনে? নবী রাসূলের ঘটনা চলে না, কোন হেমনে যার মনে যারে লয়। তাহলে এগুন কি? হারামজাদা। এগুন কি? তো জারগের দ্বারা দুনিয়াতে শান্তি হইব নি? তা আমরা যারা মুসলমান বৈধ দাবি করি, আমরা কেন অশান্তিতে আছি? ভাই ভাই মিল নেই, ঘরে ঘরে মিল নেই। জুমার নামাজেতে যাই আমি ডরে দোতলা থাই, পুরা সপ্তাহ কজ্জা ব্যাজ্ঞান অত্তর জুমার নামাজে, যাতে বোর কাছে দাম নাই, হাতে পর্যন্ত মসজিদের আমাদের থ্রেড আর কথা আছে, হাতে সাদো আর ছাগল চোরের লাইনি টেবিলের তলে মাথা দিতে হয়, হাতে মসজিদ আইলে যেন এতে কেডার বাপ লয়। মসজিদও তো শান্তি নাই আমাদের। নবীগণ প্রায় সময় এই সন্তানদেরকে নিয়ে ঘরে মিটিং করতে, পরিবারদেরকে নিয়ে, এটা করা সুন্নাত। আপনি এই পর্যন্ত আপনার ছেলে মেয়ের হলে মিটিং করছেন নি? বলে বাবা শুনলাম নাকি তুমি বেড়ি খাও, মা তোমারে অন্যরা কেন খারাপ বলে, সুন্দর করে আপনি যদি বুঝান, তাইলে আপনারা 6 লাখ জনগোষ্ঠী এবং এই লাকসাম থানায় পুলিশ আছে 30 জন, 30 জনের কাছে 30টা অস্ত্র। আপনারা যদি আইন শৃঙ্খলা, যদি রাষ্ট্রের কোরআনে কারিমের যদি না মেনে চলেন, কি আপনাদেরকে কন্ট্রোল করবে? এই জন্য রাব্বুল ইজ্জত কইছে যে তোমরা এক পৃথিবীতে থাকো, রাষ্ট্র যা বানাও, তবে তোমার পরিবারটা হচ্ছে একটা শ্রেষ্ঠতম রাষ্ট্র। যেই পরিবার থেকে একজন ভালো সন্তান হয়, এই সন্তানটা যদি প্রধান সেনাপতি হয়, তার নেয়ামতে পুরোটা দেশ আলোকিত হয়ে যায়। আর একটা বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেট যদি হয়, উপজেলা নির্বাহী অফিসার যদি হয়, তিনি তো পরিবারের লোক। পরিবারে তো কোনো দল নাই, আসেনি। দল তো ফরে না, সমাজ রাষ্ট্র নিজের সুবিধার্থে একজনের একটা সিল মারি দেয়, এটা হিডা, ঠিক আছে নি? কিন্তু মা বাপ এমন এক টিচার, এমন এক ইউনিভার্সিটির টিচার, এমন এক ইউনিভার্সিটির বিসি, আব্বা আম্মা, তাদের কোনো দল নাই। তাহলে আসুন আমরা আমাদের পরিবারটাকে সুন্দর করি, শান্তিতে রাখি, ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে। পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, আরো একটা কথা ভুলে গেছি, দেখি আবার আল্লাহ যদি মনে করায় দেয়। তো পরিবারটা গঠন কিভাবে হয়? বিয়ের মাধ্যমে। কিভাবে হয়? বিয়ে তো 125টা অস্ত্রের কোফে বিয়ে, লাইফ সাপোর্টে। 125টা কথা কইতে গেলে আরো লাগবে বহুত সময়। আমি আবিষ্কার করছি এটা। 125টা অস্ত্র আছে সেই কোনিয়া, এইডারে এইডি অস্ত্র দিয়ে চাইনিজ করে দিয়ে কোবাই বিয়ে নাই আর গেরাম না, সেটা আরেকদিন শোনামু। এখন আজকে যে টপিক্স লেছি আমি সেটা বলি। আল্লাহ জাল্লা শাহানু বলছেন, ওয়ামিন আয়াতিহি, কথাটা মনে আছে, ঢাকা শহর প্রায় 4000 বিয়া বাঁধতেছে মাসে, প্রতিদিন। তাহলে 4000 বিয়েতে বাঙ্গের আল্লাহ রসুল বলছে বিবাহিত নারী পুরুষ যাতে বেশি দিন নিজের জোড়া থাকা ছাড়া যাতে না থাকে, কারণ অকারেন্স করে ফেলবে, তাহলে জেনা বা বিচার বেড়ে যাচ্ছে। এই যে পারিবারিক শান্তি নেই,
এই অশান্তির কারণে আমাদের পাপের স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে। আমরা মোটামুটি একটা সেমি ইয়াজুজ মাজুজ হয়ে যাচ্ছি। কি সেমি ইয়াজুজ মাজুজ, শুধু অবয়ব আছে আমাদের আদম বনি আদম, আসলে আমরা বনি আদমের খাচ্ছতে আমরা নাই। যা হোক, এবার আল্লাহর কথাটা শুনি। ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তার আসমান জমিন যত নক্ষত্র আয়াত আছে, এই আয়াতের মাঝে একটা আয়াত হচ্ছে, নিদর্শন হচ্ছে, তিনি খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, তিনি তোমাদের থেকে তোমাদের জোড়া বের করেছেন, তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছেন। লিতাসকুনু ইলাইহা, তোমাদের থেকে তোমাদের জোড়া তোমার ওয়াইফের বানাইছে। লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি জমির স্ত্রীর দিকে গেছে মুয়ান্নাস, তুমি তোমার ওয়াইফের কাছে যাতে প্রশান্তি পাও। সাকানুন মাসকান, যেভাবে সারাদিন মেঘদুবানে কাজ করি, অটো চালাই সিএনজি চালাই বাইত ফাঁকাটা ছাড়ি দিয়েছি চালা দি, আল্লাহ আল্লাহ এলাকাতে ঠ্যাঙ্গান টেপ টেপ, আল্লাহ এই বাড়িঘর এরকম মাসকান। যত কষ্ট করেন, রাষ্ট্র চালান, যা করেন, বাড়িতে আইলে আপনার ওয়াইফের কাছে আইলে আপনার প্রশান্তি ভরপুর হয়ে যায়। কার কাছে? প্রশান্তির একটা জায়গা আছে পৃথিবীতে, মহাগ্রন্থ আল কোরআন আপনাকে সন্ধান দিচ্ছে, সেটার নাম ওয়াইফ। এই জন্য যার গো বউ নাই, যে যুবকর গো এগুনের নবী কয় মেসকিন, এগুনের ক মেসকিন। সলবে মা আকাশ, সাকান অর্থ শান্তি, আর মেসকিনের মাদ্দাও সাকান। কিন্তু সলবে মা আকাশের কারণে অর্থ পুরা উল্টি যাবে, মানে হেতে অশান্তির লোক। যার বউ নাই হেতে কি, আর যে বেডির জামাই নাই হেতি যত দামি মদে খাক, এ তো অশান্তি, একটা ক্যান্সার হেতি, ঠিক না? দামি মদটা খাইলে 80 বছরও কিন্তু তরুণীর মতো কথা কম যায় না 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 না, কিন্তু আসলে অশান্তি। মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, শান্তি কোথায়? স্বামী ভাবে কোথায়? স্ত্রীর কাছে। স্ত্রী ভাবে কোথায়? কোথায়? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা শান্তি পাও। দেখছেন, লিতাসকুনু ইলাইহা মানে ইলাল মারাতে ইলাল জাওজাতিক, তোমার ওয়াইফের কাছে যাতে শান্তি পায়। তাহলে যুবক যারা আছেন তারা বিয়ে শাদী করে ফেলবে। বলে হুজুর বিয়ে তো করতাম রেডি, যদি দোয়া করে না যে ফজরের আগে করি, বিয়ে দিব কে? এখন বিয়ে দেন না লোক নাই, ঠিক কিনা? এটা তো আমি বহুত বলছি, ওইদিকে আমি যাচ্ছি না, যাইলে আমি ফিরে আসতে পারবো না। এরপরে আল্লাহ জাল্লাহ শাহানু বলছেন, আমি বিয়েটা কিনলে বানাইলাম, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী যাতে স্ত্রীর কাছে প্রেম ভালোবাসা বিতরণ করতে পারে। প্রাণ খুলে দুইটা মানবী, পজিটিভ নেগেটিভ, আল্লাহ যেভাবে আপনি একসাথ করে দিলে নূরের বাতি জ্বলে, এইভাবে পজিটিভ নেগেটিভ একসাথে হলে স্বামী স্ত্রী প্রেমের বাতি জ্বলে, তাম পৃথিবী আদম সন্তান দিয়ে সুশোভিত, ফুলে ফলে সুশোভিত করে দেয়। আমিন। প্রিয় বন্ধুরা, তো রাহমা মানে দয়া। রাহমাটা কখন জানেন? যখন আপনার সেক্স থাকবে না, বেড়িতে দরকার নাই, এরপরে বুড়ি আপনার কত চা বানাই দিলে কত ভালো লাগে, হিতের দাঁত নাই, আপনারও দাঁত নাই, এগের এগে হান খাবাই দেয়। সিকনিয়া হিন্দি কালাম সাহেবের বাড়ি হিন্দি তুফানে দিচ্ছে বুড়িগারে, বুড়িয়ে সোয়াইগারে ক হারিকেন লই যাচ্ছা, ক দাদি কিনলে কত দাদা ইয়ে না, তারা আগাইয়া নসা। বুড়িগারও বেল নেই, বুড়িরও আসেনি, চাহিদা নাই, হিসাব নিকাশ মিলিয়ে ফেলছে প্রেমের, জোয়ান কালে সব শেষ, অন কোন রকম মরার কালে আছে। কিন্তু এরা অজ্ঞান লোককে কলজা দরাত দরাত করে। শফিক ভাই মসজিদ ঢাকা অনেক বুড়িয়া বুড়ির হয়াতেল্লাহ মিলা দৌড়ায়, এরকম সিটিং বুড়িয়া বাংলাদেশে নাই রে। কোরআন কি বলছে? ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। যেই সমস্ত সোনা বন্ধুরা আমার আল্লামা জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং ফুংফাং এই বিয়ার মাধ্যমে সুখ করল না, তাদের জন্য বুড়া বয়সে দয়া নাই, মায়া নাই রে।
দয়া মায়া আছে রহমতুল লিল আলামিন নবী তো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বৃদ্ধাশ্রমের কোনো দরকার নাই, বৃদ্ধাশ্রমের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন বিয়ের মাধ্যমে। যদি দুটা মানবী জোয়ানকালে প্রেম ভালোবাসা করে, একে অপরের প্রেমের চাহিদা মেটায়, বুড়াকালে আল্লাহ জাল্লা শাহানু এমন মায়া দিয়া দিব, রোগ শোক যায় হোক, বুড়িকা যদি ফসাবে রামও ধরে, ক্যান্সারে ধরে, বুড়ি তারে কোলে লইব, সেবা শুশ্রূষা করব, কাঁদে লইব, খাওয়াই দিব। এই ভালোবাসা যিনি শান্তি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, যিনি শান্তির স্থপতি সৃষ্টিকর্তা, তিনি দুইজনের মাঝে রহমত দিয়া দিবে। এ পৃথিবী থেকে সর্বাগ্রে যে ফরমানু হামলা হবে, সে ফরমানুর নাম বিবাহ ধ্বংস হবে। তুকসারুজ জিনা, কিয়ামতের আগে আগে জেনা বেড়ে যাবে। বিয়ে নাই তো, এত সুন্দর সুন্দর যুবকেরা বিয়ের প্রস্তাব দিলে মাইয়ার বারা বিয়ে দিত না তো। এ সেই কনিয়া হাজি কুদ্দুস, কুদ্দুস নামে আসেনি কেউ? হাজি কুদ্দুস আসেনি? মরি গেছি। শারমিনের জামাই কইলেও মিলি যায়, জসিমা কইলেও মিলি যায়, জিডে কই হিডে মিলি। যখন কইছি হাজি কুদ্দুস, তাও গন্ডাগোল। এই হাজি কুদ্দুসের নাতিন কত ডকের বিয়ের প্রস্তাব দিলে গালিগালাজ করে, যুবকের করে। আমার নাতিনকে না কত স্মার্ট যুবকেরা বিয়ের প্রস্তাব দেয়, আমি না বান্দির পুতদেরকে পাত্তা দেই না তো। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না, নাই রে। আরো কি বলে জানেন? আমি না আমাদের বংশের 30-এর আগে বিয়ে নেই তো, 30-এর আগে বিয়ে নাই। আল্লাহ দিয়ে দিছে 9 বছর, 10 বছর, 13 বছরে মেন চাইলে আল্লাহ কয় এটা ভালো হয়ে গেছে, বিয়ে শাদী দিয়ে দাও। আর আল্লাহর বিরুদ্ধে কোরআনের জব করি, চাইনিজ কুড়াল দি, ইহুদি নাসারা কত টিয়া খাই মুসলমান হোলারা জাতীয় সংসদে আইন করে দিছে 22। আল্লাহর 22 22 কি 22 কোরআনের জব করছ, তোরে আল্লাহ জব করিব। শান্তি এলাই নে আল্লাহরে কয় 22 18 আল্লাহ, কিন্তু তুই কি আল্লাহ? সব ইহুদির থেকে পয়সা খাই, হাজার হাজার কোটি টাকা খাই, কোরআনের বিরুদ্ধে জব করির আইন দিয়ে দিছে। প্রস্তাব করেন, দাবি উড়ান। আমরা আমাদের তরুণ তরুণীগুলোকে তাদেরকে আমরা সহি পথে রাখতে পারতেছি না। এটা ইহুদিদের চাইল, তারা ক্লাস 1-2 থেকে প্রি সেক্স করে, তারা সাহেদে হারামজাদা উৎপাদন করতে এলে বালা। আর মুসলিম মিল্লা ইসলামের রেভলিউশন হচ্ছে প্রাণ চলে যায়, যাক সতীত্ব দেওয়া যাবে না। সতীত্বটা নষ্ট হলে তো পৃথিবী শেষ। চলি যাই কন্তু হচ্ছেন দিকে ইন্নাফি জালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। নিশ্চয় আমার এই ওয়াজ, আল্লাহ কয়, ওই সমস্ত লোকদের জন্য নিদর্শন যারা কিছু বোঝে, গবেষণা করে। কে কয়? আখুল না দেয়া রাইফেলের মতো। কে কয়? তারের মতো সোজা কর। কে কয়? উর্ফেসা। কে কয়? কি সুন্দর ছোট্ট আয়াত, অর্ধেক লাইন। ইন্নাফি জাহালিকা লা আয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। ওই সমস্ত কাউমেরা 1000 কোটি মানুষের ইগুণ্য, এই অল্প কিছু মানুষ আমার এই কোরআন লয়ে গবেষণা করে। 15,000 লোক থেকে আমার এই লোকগুলার আল্লাহ সিলেক্ট করছে। আমার এই লোকগুলা এই সমস্ত কথা শুনে, বোঝে, গবেষণা করে, চিন্তা করে। শান্তি কোথায়? তাহলে শান্তি কোথায়? মানবী সত্যিকার অর্থে বিবাহের মাধ্যমে। পড়ি আমরা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তাউসুন নিসা, তোমরা মহিলাদেরকে ওসিয়ত করো, ওয়াজ করো। ইস্তাউসু বিন নিসায়ে, তোমরা মহিলাদেরকে ভালো ভালো ওয়াজ করো, ভালো ভালো কথা বলো। খায়রান, তাদেরকে ভালো ভালো কথার ওসিয়ত করো, ওয়াজ করো। মহিলাদেরকে বুঝাইবেন, বুঝেন না তো আপনি। ইন্দোনেশিয়া তো আইলাম 3-4 দিন আগে, প্রাণ জুড়ে যায়। অর্ধেক মসজিদে আম্মাজিরা নামাজ পড়ে,
যদি স্থাপত্য কর্মটা দেখাইতে পারতাম, মসজিদের সামনের দিক পশ্চিম দিক পুরা খালি এখানে মাছের ইকুরিয়াম করে রেখেছে, পুরা তেলাপিয়া মাছ, ইন্দোনেশিয়া মাছ দৌড় দেয়। আগদের শৈল কইতে হুজুরও হাগলেছে, কমিটিও হাগলেছে। হেই 1500 বছর আগে মসজিদের যে মেম্বার হুরকা কদুর রায় দিছি। মসজিদও আইলে মনে হয় যেন আপনি জান্নাতে আই গেছে। পুরা খোলা, দিন রাত 24 ঘন্টা মসজিদ খোলা, কোরআন তালাওয়াত, জিকির আজকাল চলতেছে। অর্ধেক হাজার হাজার পুরুষ, অর্ধেক আম্মাজিরা, হেরা আলাদা গেটে দিয়ে নামাজ পড়ে যার। এবার নেট ইডি হনি কব দেখছো তিতে তো আসলে দালাল। হুজুরকে শুধু একটাই মাসলা, এই জনে মাসলা জন এত্তেফাক হইতো না, এত দালাল, এত বোধ কাটতে খাই ইডি কর। কাবা শরীফেও নামাজ পড়লেন একরকম, সিকুনিয়াকা নামাজ পাল্টি যায়। এই মা বোনগুলোর তো কোনো কিছু শিখাইতেছেন না, আমরা তো কদর ওয়াজ নসিহতে 2-4 কথা শুনিয়ের, ঠিক কিনা? তো হেতিরা কো, হেতিরা তো শুনতে পারেন না। হিগুন জাহান নামে আপনারাই ফার করে দেন। অন্তত জুমার নামাজ, ঈদের নামাজগুলো আল্লাহ রসুল বলছে তাদেরকে বরকতে সামিল করো। সত্তার হুজুরেরাও এই মার্কেটে যাই বেল্লাই হিডাল্লাই ফতুয়া দিয়ে বন্ধ করো না। যার যেমন লাকসাম শরীফে মার্কেট করতে আছে, হিডা বন্ধ আসেনি। মুদারগঞ্জ হারা দিন হারা রাত দেখতেছে আর আফারা মার্কেট করে। ইয়েস নো, ভেরি গুড করি। শুধু মসজিদ হলে সব ফতুয়া। জিজ্ঞা নামাজ পড়ে না, ইজ্ঞাল্লা হুজুরেরা কিচ্ছু করে না। জিজ্ঞা নামাজ পড়ে, কত তোর টুবিকে হুঁচ্ছা, এ তোর টুবিকে হাস করলি, এ তোর কা লম্বা। আমি এর ডরে বাংলাদেশের টুবিও মার দিই না, কোত্তাও কাট দিই না। হাই জামাকে আমি সৌদি আরব তো লই আনি, কোত্তাও সৌদি আরব মক্কা শরীফে রুমালও লই আনছি। আমি ডরাইতো করে কিছু আল্লাহ আরে এটি কাট দেয়াইও না, আরে হিয়ানের কোত্তা কাট দেয়াও। কারণ এখানে কোত্তার ভিতরেও ভেজাল। কত দলাদলি ভাগ করি, শেষ মাসে আরেক ভাগ বাকি ছিল। সিকনিয়া উত্তর হারিয়া দই হারিয়া, উত্তর হারিয়া কত কোটি ভাগ আমাদের মাঝে। আমাদের ক্যাবলা একটা, নবী একজন, মুহাম্মাদুর আল্লাহ কয়জন? আমরা একটা পরিবারের লোক। আমল যে যেভাবে করুক কোনো অসুবিধা নেই। নাহানু মুসলিমুন, নাহানু। আচ্ছা, আবার আসেন, মহিলাদেরকে ভালো ভালো কথা কইবেন, পারিবারিক মিটিং করবেন। আরো একটা কথা কই ভাই, এই কথাটা আমি বলি যাই গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওয়াজ করতে আছে সিকুনিয়া বই বই। এবার ওয়াজ করে আর সুম্মা খারাজা ওয়াকাদিকতাসালা ফাকুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ কানা শাইয়ুন। হাদিসটা বর্ণনা করছে কি হুজুরের কাজের লোক, হুজুরের গোলাম আবু কাবশা আল আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আঙ্গরে একদিন ওয়াজ করে লাগছে, ওমা হুজুরে আবার টুকুর করে রোমে গেছে গা। কাদিক তারাফা তাকতারিফ, হুজুরের মাথা তো সু হানি হরে টপ টপ হইয়া। আমরা কইলাম ইয়া রাসূলুল্লাহ মা ওয়াকা, হুজুর কি ঘটনা কিতা কইছিল? একটু আগে হড়াইলেন, হড়ানি তো লাজন কদর বিত্তে গেলেন, অন্তে চুল টুল হড়ে, দাঁড়ি তো হানি হড়ে, ঘটনা কিতা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাকা ফি নাফসি শাহওয়াতুন নিসাই, কইরে বাজিরা এনদিতে মসজিদের লোকে ভিডিও গেছে আর কলজন হইতে কদর কিতা কিতা করি এসে। দেখেন হাদিসটা সরাসরি শোনাচ্ছে, টেলিভিশনে সেভ করতেছে। কথা তো আমি বলি সারি যাবার কোনো সুযোগ, এখন কালা ফাঁটারা সেভ করতে আছে। আগে না গোলে মেলে শাইন কাদির কই একটা ওয়াজ, ঠিক আছে ঠিক আছে নি, আরে না বিয়ানা দুরূদ শরীফের মধ্যে জাল নোট বরিদার, আরে কত এনলা এটা জাল নোট কি নোট, এখন তুমি জাল নোট বেশ টাইম না, অরিজিনাল কথা পড়ি স্টাডি করি দলিলা দিল্লা দিয়ে কথা বলতে হবে। ইসলাম ঠিক যেভাবে আল্লাহ নাজিল করছে। আরে না বিয়ানা ফিকা ফ্লেভার টাইম রাগসি গণ তাহলে তো সকালে হালকার দিয়ে ঝাপসা মারি দেবে। দেখছো সবিক কনফুজুর দাবাত দেয়, গাঁতি মিলে দেয়, তারা বুঝি সমালোচনা তোরা করবি। তো এখন ফাতাই তো বাদা জোয়াজি ফাসাব ধুয়া এলাই তা আতায় রোমে হান্দাই আর এক ওয়াইফের লগে আমি মোজামেয়াত করছি করি ফাঁকাজালিকা ফাফালু, ইচ্ছা তোমার দিলের ভিত্তি যদি কিছু ঘটে তোমরা ইচ্ছা করিবা। দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মহাপুরুষ, আল্লাহু আকবার। ফাইন্নাহু মিন আমাসিলা আমালিকুম ইতিয়ানুল হালাল, এটাই হচ্ছে আমি যে কাজটা করছি এটাই তোমরা হালাল পন্থা, এইভাবে তোমরা এনজয় করিবা। হাদিসটা কোথায় পাবেন? আহমদ শরীফের 4 খণ্ড 231 নম্বর হাদিস, তিবরানী শরীফ ফিল আওসাত প্রথম খণ্ডের 168 নম্বর পৃষ্ঠা পেয়ে যাবেন। আল বেদায় ওয়ান নেহায়া বাংলা যেটা গভর্নমেন্ট তর্জমা করছে ইসলামী ফাউন্ডেশন থেকে, পঞ্চম খণ্ডের 530 নম্বর পৃষ্ঠাকার বাংলাতে আপনি সার্চ দিলে পাইয়া যাবেন।
গুগল শরীফে লিখলে, আল্লামা গুগল রহিমাহুল্লাহ তাআলাকে যদি আপনি বলেন, গুগল এইভাবে আন মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কাবশাল আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু কইলে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাসান ফি আসহাবি ফাদাখালা সুম্মা খারাজা, এতটুকু কইলে গুগলে কইব, ও তুই হাদিস শিখে তো কাজকের মনে দাঁত দাঁত তোরে আনে দিছি। এটা একটা নেয়ামত আল্লাহ। আবার এটার ভিতরে আল্লাহর গজব ঢুকেছি। মাহা আলাইহিস সালামের কিছু কিছু মাইয়া আছে না, ল্যাংড়া মাইয়া, এগুলো ইসরায়েলরা বরে দিছে কে? এগুলো আল্লাহর গজব গেল তো, এগুলো মারিয়ে লেবে। এগুনের গুতা নিয়ে 1000 কোটি মানুষ বাঁচত না। এই বছর সারিক আছে তার, আটা লাগতেছে আর বছর সারিক টিকবি, বেশি আর টিকতি ন। এ খেলা গনাই আইয়ের খেলা হবে, ফাঁকাই আইতে আছে, বল বানাইতে আছে, ঠিক নি রে? আজকেও গায়েবি জানাজা ফেললাম। আর ভাই ইয়াহিয়া সিনওয়ার ভাইকে মারিয়ে গেছে আমার প্রধান, আমার ভাই হাফেজ ইসমাইল শহীদ। আহা হা, আহারে আমার বাইরে নবীর বংশ সৈয়দ কি হাসান নাসরুল্লাহ বাড়ি মারিয়ে গেছে। 2টা মাসের ভিতরে আঙ্গ 7 জন ইসলামিক স্কলারে মারিয়ে গেছে। তা আল্লাহর মহব্বতের লোকগুলারে মারিয়ে গেলে আল্লাহ কি দিব? আঙ্গ ইসুফের শখ করেছি না শখ গালে এবার জানে ইয়া দিছে, আদাব দিছে খায়। কুদ্দুসের গো, হেদায়তুল্লাহ গো, খুবিন্না গো, রাতা হাই এই গেরে ঠোঁড়ায়। তো হে বুড়ি ইসুফের উর্ফতে রংবাজি চায় ও আর খায় আঙ্গ ভাই আঙ্গ গাঁটা রাখো আর আদার আর আংসারে ঠোঁড়া ওরে গে আটকা মানে মেজাজ খারাপ না, হাইল মেলাইব রাতারে খাসি করে দিবে রাতারে। ঠিক হাইল মেলানির অবস্থা হইতেছে বিশ্বে। ফিলিস্তিনের এগুন কে তুমি চেনো নি? এগুন দাউদ আলাইহিসসালামের হোলা, এগুন সুলাইমান আলাইহিসসালামের হোলা, যার আব্বা পৃথিবীর বাতাসের বিমান বানায় চলছে। সাহাবার রানী বিলকিসের পুরা সংসদ ভবন স গণভবন তোর গণ ইয়ে না এ ফ্রি তো মিনাল জিন ডাইরেক্ট বেকু কেরান লাগাই দি পুরা রাষ্ট্র ওনার সামনে লই এনছে। কে কয় এ কথাটা? কয় কে? আতকুল দেয়ান কে কয়? সূরা সাবা। কোন সূরা? সূরা সাবা। তুই তো হইবার সময় কো, তুই এইসব কুসুক করি ওয়াজ শুনতি, তুই এইসব গান শুনবে লাই বুঝি না, তোর তো জোর গান আনি, তোর বালামাল খাইলে তুই বমি করে দিবি। সূরা সাবা কে কয়? আতকুল কে কয়? এডি করতেম যাই সময়টি আর নষ্ট হয়। আসেবার এই ফিলিস্তিন মুসা আলাইহিস সালামের বংশধর 2 লক্ষ নবী রাসূলের ফলাইগুন 90টা বছর মারে, পৃথিবীর কেউ ডাক দিতেছে না। এখন আর লেবাননের বাই করে মারে। কিতাবগুলো সব ওয়ার্ল্ড ক্লাস কিতাব, লেবানন বৈরত থেকে যত কিতাব পড়লাম। আর সিরিয়ার বাই করে মারে, জর্দানের বাই করে মারে, আর আরাকানের বাই করে 30 লাখ বাই করে গত্ত বার করে দিছে। 800 বছর তারা তাকে বাড়িতে আরাকার। তাহলে আল্লাহ কি করব? এই আল্লাহ 3 জনেরও জোর খাবার, মেসি, নেইমার, তারপরে কি ডিমারিয়া, কে কে? রাশিয়া, আমেরিকা, হজরত চীন। এ 3টারে দি এ 128 রাষ্ট্রের শাস্তি দিই, এর 3 হাঁটা লাগি শেষ। আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে বুঝছনি? কেন ঘুরাই আনের মাগো। এদিন ইন্দোনেশিয়া এক বিমান দেখলাম, টার্কিশ এয়ারলাইন্স, মনোজন 3 তালা, আড়া যে বিমান ঐশী কি কয় দে বোয়িং, এটা 10টা ইয়েনো হাতে যাব। মাগো কত বড় বিমান! তাই কান্দি দিলাম, আল্লাহ কতিটি তেল খায়, এত 1000 টন হেতে মহাশূন্য দিয়ে উড়ব। যদি বিমানটা রডও খাড়া করায়, 24টা চাক্কার উপরে বিমানটা, রডটা ছিদ্র করিয়ে লেব, কিন্তু এটা ধরতেছে কারে? ফাঁকাটা বাতাসে রেখো, আই লাভ ইউ, আই লাভ ইউ, জাকাট্টা জাকাট্টা, কত কঠিন ভাবে গায়েবদার ধরতেছে ফাঁকাটা। ফাঁকা হইলো লোহা, ধরতেছে কারে? বাতাসের ধরি। 1000 টনের উপরে যায়, সে তুর্কি চলে যাব। খাইতেছে কি? তেল। আল্লাহর বেলা এলে মানুষ মানে না, কয় আল্লাহ কো, যেটা দেই না। তো বাতাসের না দেই যেহেতু দরের ফাঁকা, বাতাসটারে ফানি করি গেলে রান হয়, তারপরে এটা এইভাবে ওড়ে। আল্লাহু আকবার। তাম পৃথিবীতে 1000 কোটি তোকে মানুষের 1 সেকেন্ড চালাইতে প্রত্যেকটি তেল মোবিল দিতে আছে আল্লাহ। গাড়িগুলা তেল, আফসারিতে তার আব্বার তেল যাই ইয়াতে যাই কি কয় পাম্পে যাই টাঙ্কি লোড, এটার আব্বার তেল ঠিক আছে তো, এটার আব্বার দেয় না তেল, টাঙ্কি লোড। মানুষ কবাই না পয়সা তো এতের টাঙ্কি লোড। হুন্ডা তো তুই এনে কাটতেই খাড়াই এনতি জগৎপুর রাস্তার মাথা 3 গা
সাগরে কত জাহাজ, লক্ষ লক্ষ জাহাজ খাইতেছে কি তেল। এরোপ্লেনে কি গুগল এরোপ্লেন, তুই সাঁজ দিলে দেখবি মহাশূন্যটা মনে হয় যেন ফাঁকির মতো বিমান চলে। হুন্ডা, বাস, ট্রাক প্রতি 24 ঘন্টা রবের এই পৃথিবীটা থেকে কোরোতে তেল টানি হাজার হাজার কোটি 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 ব্যারেল তেল খাইতেছে। একটা মানুষে এই পর্যন্ত আল্লাহরে কইছিনি আল্লাহ আই লাভ ইউ, আল্লাহরে স্যাপ দে তুই কি তুই আল্লাহ তুই আল্লাহ আল্লাহ আমার বিমান চলে, আমার নাট আমি কম্পিউটারে ঠিক করি, এটা আল্লাহ তো রংবাজিটা সার রে ফরমানু হামলাটা করি গের হায়জামা রাখতো না তো। এই সেই জামানা, এখনো সুযোগ আছে, আল্লাহর ধর। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আয়, একামতের দিনের দিকে আয়, ওলামায়ে হক্কানি রব্বানি লোকে কলজা লাগা। অবস্থা ভয়াবহ, ভয়াবহ এবং ভয়াবহ। একটা মাজ্জে দিব আল্লাহ, বেক মিলি 2-4 হাজার মানুষ থাকবো। মাহাদি আলাইহিস সালাম আইবতে এই সময় 300 লোক উমরা হজ করবো। এই সময় কবি আনারা বাল্লা দেয়া যায়, মোল্লা বাইর হল আনাল্লানি দেওয়া যায়। আনতা ইমামও না করে ভাই আই মফিস আই আইতাম না না আনতা ইমাম। এ খেলা শুরু। তাইলে অনুসিদ্ধান্ত কি তাম পৃথিবীতে মানুষ শূন্য করিয়ে লেব। এত মানুষ আর পৃথিবীতে কখনো ছিল নি নাই। এ বাজার জমলে মুজাফফরগঞ্জ বাজার মাগরিবের হর ভাঙে ভাঙেনি। এ তোরা ভাঙার ভিতরে আসো, এত রঙ্গ হরিচ্ছা। আল্লাহরে দর, আল্লাহরে দর, আল্লাহরে দর পড়ি আমিন। তো এবার এই হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দেখেন কেমনে আছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল রা ইমরাতান ফাআজাবাতু